আপনি অর্থ মন্ত্রণালয় দিয়ে পে স্কেলের প্রস্তাব তৈরি না করে আপনি এত নাটক মন্ত্রণ করলেন, আপনি বললেন আবারও কমিটি করতে হবে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা বুঝি, আমরা ইতিপূর্বে 7টি-8টি পে স্কেল আমাদের চোখের সামনে হয়েছে, আমরা দেখেছি। পে কমিশনের সুপারিশের পর কাছ থেকে অর্থ মন্ত্রণালয় পে স্কেলের প্রস্তাব তৈরি করে প্রধান উপদেষ্টার স্বাক্ষর করিয়ে সেটি গেজেট নোটিফিকেশন হিসেবে জারি করবে। আমরা আরো কি দেখলাম? জনাব ভাল কবির আপনি ভাবে প্রতিষ্ঠা হয়েছে, আপনার উপদেষ্টার কোন যোগ্যতা ছিল না। আপনি ইতিপূর্বে আপনি বিগত সরকারে আপনি সচিব ছিলেন, সেই সচিব সময়ের যে দরকার, যে প্রয়োজনীয়তা আপনার প্রয়োজনীয়তা মিটে গিয়েছে। আপনি আবারও রাষ্ট্র ক্ষমতায় আমাদের বর্তমান যে সরকার, তার উপদেষ্টা হয়ে আমাদের কর্মচারীদের সঙ্গে তামাশা বললেন যে এই সরকার পে কমিশন দেবেন না, পে কমিশন বাস্তবায়ন করবেন পরবর্তী সরকার। আরেকটি কথা বলেছেন আমাদের কর্মচারীদেরকে নিয়ে, উনি বলেছেন পরবর্তী সরকার চাইলে পে কমিশনের সুপারিশ পে কমিশন বাতিল করে দিতে পারবেন। আমার লজ্জায় আমার ঘৃণা হয়, আমি তীব্র ঘৃণা প্রতিবাদ জানাচ্ছি জনাব ভাল কবিরের বিরুদ্ধে। জনাব ভাল কবির, আপনি অতি দ্রুততার সঙ্গে পদত্যাগ করবেন। আর যদি আপনি পদত্যাগ স্বেচ্ছায় না করেন, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো আগামী রবিবারই জনাব ভাল কবিরকে তথা জ্বালানি উপদেষ্টাকে, অবদার্থ উপদেষ্টাকে আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে দিবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস মহোদয়, ডক্টর অর্থ উপদেষ্টা মহোদয়কে সবিনয়ে বলতে চাই, অর্থ উপদেষ্টা মহোদয়, আপনি বিভিন্ন সময় আপনার বক্তব্য বলেছেন যে আমি গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে সফল ছিলাম। আপনাকে আমরা প্রজাতন্ত্রের পে স্কেলের বিষয়ে সফল দেখতে চাই। আপনি কোনোভাবেই আপনার সফলতা থেকে আপনি পিছিয়ে আসবেন না। আপনি যে সাবেক গভর্নর, সফল গভর্নর, আমরা প্রত্যাশা রাখবো আপনি অন্তর্ভুক্ত হিসেবে, সফল গভর্নর হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীদের মাঝে সারা জীবন যে ম্লান হয়ে থাকবেন। আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আমরা আমাদের প্রধান উপদেষ্টা একেবারে আমরা আপনার সরাসরি পরিবারের সদস্য, আপনি আমাদের পরিবারের প্রধান, কারণ আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা, আর আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে নিয়োজিত কর্মরত কর্মচারী। আপনি একেবারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিভাবক, একেবারে রাষ্ট্রের তথা উপদেষ্টা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের কর্মচারীদের দুঃখ দুর্দশা বিষয় বিবেচনা করে এই কমিশন গঠন করে দিয়েছেন। এই কমিশন সুপারিশ করেছে, যদিও আমাদের 11 বিজ্ঞানের কর্মচারীদের বেতন বৈষম্য বৃদ্ধি পেয়েছে 20 থেকে 11 গ্রেডের কর্মচারীদের 300 থেকে সর্বোচ্চ 700 টাকার ব্যবধান। এদিকে উপর দিকের কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যবধান হয়েছে 28,000 টাকা। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে সামনে বলবো, আমাদের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের যে বৈষম্য বিদ্যমান, এই কমিশনের সুপারিশে এই 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বিষয় পুনর্বিবেচনা না করে অতি দ্রুততার সঙ্গে আমাদের দাবিয়াটা ঐক্য পরিষদের সময় বেঁধে দেওয়া হয়েছে 31 জানুয়ারির মধ্যে গেজেট জারি করতে হবে। কোন কর্মচারী
দিয়ে পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার, চিকিৎসা ব্যয়, ছেলে মেয়ের খরচের ব্যয় সহ আমাদের সংসার কোনো মানুষ চলে না। আমাদের সংসার চালাতে না পারে, বেতনের টাকাতে আমাদের সংসার চালাতে না পেরে আমাদের কয়েক বছর আগে বিটিআর চেয়ারম্যান, পুলিশের 2 সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আত্মহননের পথ বেছে নিয়েছে। আমরা আমাদের এই প্রেস ক্লাবে আমাদের প্রতীকী অনুষ্ঠান কর্মসূচিতে আমরা বলেছিলাম আমাদের আত্মহনন যদি আমাদের অন্যায় গুণের কাজ তাদের কাজ না হতো আমরা আত্মহননের পথ বেছে নিতাম। আমরা আমাদের 6 সদস্য পরিবারের প্রধান হিসেবে, কর্মক্ষম ব্যক্তি হিসেবে কোনোভাবে আমাদের পরিবারের ব্যয়ভার মেটাতে পারতেছি না। সম্মানিত উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়, আপনি শান্তিতে নবেল বিজয়ী। আপনার নিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীরা যে প্রত্যাশা আছে, আমাদের শেষ বাড়িটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের 31শে জানুয়ারির মধ্যে নবম পে স্কেলের গেজেট জারি করে আমরা পুনরায় প্রমাণ করে দেবেন আপনার শান্তিতে নোবেল বিজয়ী, সত্যিকারের নোবেল বিজয়ী মানুষ। আপনি গোটা বিশ্বে যেমন আপনার সারা আছে, আপনাদের বাংলাদেশে আমাদের কর্মচারীর মাঝে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা সংগ্রাম থাকবে। সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমরা যদি 31 জানুয়ারি 2026-এর মধ্যে পে স্কেলের গেজেট না পাই, আমরা ধরেই নিয়েছি আমাদের কর্মী সহ যে সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিবুর রহমান, জনপ্রিয় ভট্টাচার্য, আমাদের ইফতেখার টিআইবি, ইফতেখার লালন এবং যে সকল জ্ঞান কপি ব্যক্তিরা এই গরিব সহ কর্মচারীদের বেতন ভাতা নিয়ে পরিবারের ভরণ পোষণের ব্যয় নিয়ে শিলিগুড়ি করছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই। আমরা যেমন প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের দাবির শপথকে বিভিন্ন কর্মসূচি পালন করছি, কর্মচারীরা কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করছেন, তেমনিভাবে আপনারা আপনাদের যে বক্তব্য আমাদের বিপরীতে দিয়েছেন শপথকে বক্তব্য দিয়ে দেশকে বাস্তবায়নের জন্য মাঠে থাকেন। নাহলে বাংলাদেশের 22 লক্ষ কর্মচারী আপনাদেরকে ছাড়বেন না। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা পালনের পথ পাবেন না। বর্তমান উপদেষ্টা পরিষদ সহ যারা আমাদের বিরোধিতা করছেন তাদের পালানোর কোনো সুযোগ হবে না। আপনারা যেদিকে যাবেন আমাদের কর্মচারীরা আপনাদের সর্বশেষ বিমানবন্দর সহ বিভিন্ন স্থান বন্দর ওখানে আতঙ্ক তৈরির মতো আমাদের কর্মচারী ভাইরা বসে আছে। আপনাদেরকে পালাতে দেবেন না। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা অত্যন্ত কষ্ট করে অত্যন্ত পরিশ্রম করে পারিবারিক কাজ ফেলে দিয়ে অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর নবম পে স্কেল বাস্তবায়নের কাজ করতে এসেছেন। আপনাদেরকে সামনে অনুরোধ করতে চাই, এই সরকারের সময় আছে মাত্র 12 দিন, 14 দিন, 14 ফেব্রুয়ারিতে তাদেরকে দায়িত্ব দিতে হবে। আমি আপনাদেরকে সামনে বলতে চাই, আপনাদের দাবি পূরণের তার প্রান্তে 90% দাবি আপনাদের পূরণের মধ্যে চলে এসেছে। কমিশনের সুপারিশ আসলে এখন সেই ঘাট আমরা অতিক্রম করে সেই ঘাটে এসেছি।